তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি অক্ষয় কুমার অভিনীত ছবি সারফিরা, তো সেই ছবির ট্রেলার বেরিয়েছে, সেটা কেমন লাগলো তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো সারফিরা, এই যে ট্রেলারটা, এটা স্পেশালি সূর্যার একটা ছবি ছিল যেটার নাম হচ্ছে সূর্যা পট্টু, যার হিন্দিতে নাম হচ্ছিল উড়ান। সেই ছবিটা থেকে রিমেক। তো আমরা সবাই জানি এই ছবিটা সূর্যার ছবি, উড়ান থেকে রিমেক। তো সেই উড়ান ছবিটা সত্যি কথা আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে যেহেতু এই ছবিটা একটা রিমেক, তাই এই ছবিটা যতই ভালো ইমপ্রেসিভ ট্রেলার করুন না কেন, এই ছবিটা বক্স অফিসে চলার চান্স কিন্তু খুব কম রয়েছে। তার কারণ অক্ষয় কুমারের যদি ভালো করে বিগত বেশ কয়েকটা ছবি আপনি তুলে দেখেন, অক্ষয় কুমারের ছবি কিন্তু সেইভাবে বক্স অফিসে সফল নয়, সেইভাবে কিন্তু বক্স অফিসে চলছে সেরকম কিন্তু নয়। যদি ছোটে মিয়া বড় মিয়া থেকে শুরু করে সব ছবি, এবার তার মানে এটা নয় যে অক্ষয় কুমার যে সমস্ত ছবিগুলো করছে সব ছবিগুলো একদম বাজে ছবি, সেটা কিন্তু নয়। রক্ষাবন্ধনের মতো ছবি কিন্তু বেশ ভালো ছিল। তার আগে ধরুন মিশন মঙ্গল বলে যে ছবিটা করলো, বা বেশ একটা সেতু নিয়ে যে ছবিটা বানালো, কি যেন ছবিটার নাম মনে পড়ছে না এখন। তো সেই ছবিটাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিল। অর্থাৎ অক্ষয় কুমার কিন্তু তার যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো দিচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণবশত তার ছবি কিন্তু সেইভাবে বক্স অফিসে চলছে না। তো সেই কারণে যেহেতু তার অবস্থা এখন খারাপ, এবং তার পাশাপাশি এটা যেহেতু একটা রিমেক ছবি, এবং এই ছবিটা প্রায় এতটাই মানুষ এটা নিয়ে আলোচনা করেছে, এবং এই ছবিটা সত্যি কথা বলতে অনেক মানুষ কিন্তু এই ছবিটা দেখেছে। ধরতে গেলে 100 জন যদি অডিয়েন্স থাকে, তার মধ্যে 80 থেকে 85% অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখা। তো সুতরাং এই ছবিটা যখন একটা রিমেক ছবি হবে, তখন কিন্তু একটা কম্পেয়ার চলে আসবে, এবং তার পাশাপাশি সেই ছবিটা না দেখার প্রতি একটা আলাদা রকম একটা মানুষের মধ্যে নাক ছিটকানি ব্যাপার চলে আসে, যেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হতে পারে। তো অ্যাকচুয়ালি ছবিটা বক্স অফিসে ফ্লপ হবে বা হিট হবে সেটা আমার ব্যাপার নয়, আমার কাছে ট্রেলারটা কেমন লাগলো। তো অ্যাকচুয়ালি ট্রেলারটা আমার কিন্তু খুব খারাপও লাগেনি এবং খুব ভালো লাগেনি, আমার কাছে ট্রেলারটা মোটামুটি লেগেছে। তার পেছনে অনেক কারণ আছে ট্রেলারটা মোটামুটি লাগার পেছনে। তার প্রধান হচ্ছে, এখানে আমার ভালো লাগার পেছনে যে প্রথমে যে কারণগুলো সেগুলো আগে বলি। তো প্রথমে যেটা ভালো লাগে সেটা হচ্ছে অক্ষয় কুমারকে দেখতে। তো অক্ষয় কুমারকে দেখুন, অক্ষয় কুমারের বয়সটা প্রায় 60+। তো সেই রকম একটা হিরোর এখনও যে এতটা ইয়ং লাগছে, এবং যখন তার হালকা ছোট ছোট দাড়ি রেখেছে সেই জায়গাটা দেখতে হেভি লাগে, এবং তার পাশে তার লুকটা খুব সুন্দর, মানে তাকে অনেক ইয়ংস্টার লাগছে, মানে অনেক ইয়ং লাগছে। এবং তার পাশাপাশি এই ছবিতে আমার সবচেয়ে যেটা বেশ লেগেছে ইমোশনাল জায়গাগুলো। এখানে ছবির ইমোশনাল জায়গাগুলো তো বেশ ভালো। সেখানে কিন্তু তাদের প্রত্যেকের পারফরমেন্স, একটা জায়গায় অক্ষয় কুমার এবং অক্ষয় কুমারের মা একে অপরের সাথে ফোন করে কথা বলছে, তো সেই জায়গাটা বেশ ইমোশনাল। তাছাড়া সে তার স্ত্রী তার বউকে জড়িয়ে ধরে যে ইমোশনাল, সেই জিনিসগুলো কিন্তু খুব দেখতে খুব ভালো লাগে। এবং তার পাশে যে অক্ষয় কুমারের ডায়লগ বা সংলাপগুলো খুব ভালো লাগছিল। স্পেশালি এখানে অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে কোনো রকম কথা হবে না। এরপর যাকে নিয়ে কথা হলো সেটা পরেশ রাওয়াল। দেখুন পরেশ রাওয়ালের, দেখুন আমি সেরকম কিছু মনে হয়নি যে বেশ কিছু পারফরমেন্স রয়েছে, তবে আশা করছি অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল যখনই একটা জুটিটা আসে না, সেই জুটিটা দেখার জন্য মানুষের কিন্তু এক্সাইটমেন্ট থাকে। তো এখানেও এই জুটিটা রাখা হয়েছে, তো আশা করবো এই ছবিটা কিন্তু একটা বিশাল কাজ করবে। এছাড়াও এই ছবিতে আরেকটা যেটা আমার সেটা ভালো, এই ছবিতে সূর্যার কিন্তু একটা ছোট্ট ক্যামিও থাকতে চলেছে, এরকম কিন্তু জানা যাচ্ছে। তো এইগুলো ছিল এই ট্রেলারটার পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকের কথা আসি, তো দেখুন প্রথমত হচ্ছে এই ট্রেলারের যে অক্ষয় কুমারের দেবে একটা হালকা মানে ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে, সেই চুলটা দেখেই বোঝা যায় এই চুলটা অক্ষয় কুমারের অরিজিনাল চুল নয়, যেটা কিন্তু ফেক লাগছে পুরোপুরি। এবং তাছাড়া অযথা কমেডি ঢোকানোর চেষ্টা হয়েছে, কমেডিগুলো কিন্তু আমার একদম হাসি পায়নি। পরেশ রাওয়ালের জায়গাগুলো যে কমেডিগুলো আনার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে না, সেগুলো একটু বেশি মনে হচ্ছে অযথা বাড়াচ্ছে। এবং তার পাশাপাশি এখানে যে ইমোশনাল সিনের যে জায়গাগুলো সেগুলো তো আমার ভালো লাগছে, কিন্তু বাস যখন অক্ষয় কুমার এমনি সিরিয়াসলি বা এমনি কোনো অ্যাক্টিং বা সিরিয়াস কোনো একটা ড্রামাটার উপর যে মানে মেন যে বিষয়টার উপর কথাবার্তা বলছে, তখন সেই জিনিসগুলো কিন্তু না খুব একটা আমার কাছে মনোপুত হচ্ছে না, মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু একটা হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেলারের মধ্যে এমন কোনো গুসবাম সিন পাইনি যেটা দেখে না মনে হবে যে এই ছবিটা দেখতেই হবে। অ্যাকচুয়ালি তো দেখুন এটা একটা রিমেক ছবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ট্রেলারটা ধরুন যারা নতুন দেখবে তাদের মধ্যেও কিন্তু এতটা এক্সাইটমেন্ট জাগবে না যে ছবিটা দেখতেই হবে, এরকম কিন্তু এক্সাইটমেন্ট পাবে না, সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে নেই। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ট্রেলারটা মোটামুটি লেগেছে, খুব খারাপ লাগেনি, খুব ভালো লাগেনি। তোমাদের কেমন কি লেগেছে জানাতে পারো, তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।